জনতার নেতা এখন শুধুমাত্র জনতার প্রধানমন্ত্রীতে পরিণত হয়েছেন। নির্বাচন পরবর্তী আমরা এখন দেশ পুনর্গঠনে আগের চাইতে আরও বেশি ব্যস্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে ওনার নির্দেশনা বাস্তবায়নের জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের ব্যস্ততা আগের চাইতে অনেক বেশি। একটি সফল, সুন্দর, স্বাভাবিক নির্বাচন হয়েছে। এখন সামনে পবিত্র ঈদ উল ফিতরের পরে জানতে পেরেছি সরকার গঠনের পরে পরবর্তী ধাপটি সংগঠনকে সুসংগঠিত করার জন্য, আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। তারেক রহমানের একজন কর্মী হিসাবে আমি মনে করি এটা ওনার জন্য খুবই স্বাভাবিক একটি বিষয়। জনতার নেতা এখন শুধুমাত্র জনতার প্রধানমন্ত্রীতে পরিণত হয়েছেন, এটাই তো স্বাভাবিক। সে জনতার নেতা, উনি জনতার নেতা, উনি জনতার মাঝে থাকবেন, স্বাভাবিকভাবে থাকবেন। উনি তো জনতার ভালোবাসাতেই আজকে জনতার প্রধানমন্ত্রী, ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। এখানে কোনো উৎকণ্ঠা কিংবা কোনো কিছু বিশেষ কোনো কিছু চিন্তা করার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। আমরা যারা রাজনীতি করি, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমরা এলাকার উন্নয়ন, মানুষের উন্নয়ন নিয়েই আমরা কাজ করি। সেটা মনোনয়ন পেলেও কাজ করব, মনোনয়ন না পেলেও কাজ করব। দলের সিদ্ধান্ত ছিল, দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে আমি প্রথম দিন থেকে কাজ করেছি। দল যদি সামনে যেভাবে যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের সঙ্গেই কাজ করব। আর আমরা শেষ পর্যন্ত মানুষের উন্নয়নের জন্য কাজ করছি তারেক রহমানের নেতৃত্বে, এবং এটাই আমাদের রাজনৈতিক ব্রত ইনশাআল্লাহ। ছোট সময় থেকেই একটা বৈরী পরিস্থিতির ভিতর বড় হয়েছি। বাংলাদেশের জন্ম হয়েছে একটা বৈরী পরিস্থিতির মাধ্যমে। তো সবসময় আমরা আন্দোলন সংগ্রামেই বেড়ে উঠেছি, আন্দোলন সংগ্রামে আমরা অভ্যস্ত। ওই পরিস্থিতিটা আমরা যেভাবে ফেস করেছি সেটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল, বাট আমরা কখনো হতাশ হইনি। আপনি যখন কোনো বড় কিছুর জন্য ত্যাগ করবেন, সেই ত্যাগটা কিন্তু ছোট হয়ে যায়। দেশের জন্য আমরা যা যা ত্যাগ করেছি, পারিবারিক জীবন ত্যাগ করেছি, নিজের ব্যক্তিগত জীবন ত্যাগ করেছি, পারিবারিক জীবনে মানুষের যেই চাহিদাগুলো থাকে সেই চাহিদাগুলোকে ত্যাগ করেছি, নিজের ব্যক্তিগত জীবন মানে নিজের যেই ব্যক্তিগত চাওয়া পাওয়া থাকে সেগুলা থেকে ত্যাগ করেছি। তারপরে বলতে পারেন সামাজিক যেই প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপটে মানুষের যেভাবে বেড়ে ওঠা, স্নেহ ভালোবাসা, সেগুলাকে ত্যাগ করেছি। এই ত্যাগটাকে আসলে আমরা দেশের জন্য করেছি। কাজে এটা আমাদের কাছে এখন যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ যদি আমরা দেশনায়ক তারেক রহমানের মাধ্যমে বিনির্মাণ করতে পারি, সেই ত্যাগটাকে আমরা খুশি মনে ধারণ করব, এবং এরকম ত্যাগ যাতে আমরা আগামীতেও আরও করতে পারি সেই জন্য আমরা প্রস্তুত থাকব। সবার প্রতি একটি নিবেদন থাকবে, আমাদের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নেতৃত্বে সুন্দর এবং স্বাভাবিক একটি বাংলাদেশ গড়ার যেই যুদ্ধটা আমরা শুরু করেছি, সেই যুদ্ধটা আমরা ইমানের সাথে যাতে শেষ করি। সকলের প্রতি ঈদ মোবারক। সকলে ভালো থাকবেন, দোয়া করি, আমাদের জন্যও দোয়া করবেন, আমরা যেন শেষ পর্যন্ত আপনাদের পাশে থাকতে পারি।